বন্ধুরা তোমাদের দিদি দেখো বেরোবার জন্য রেডি হচ্ছে, আর গুল্লুবাবুর রিয়াকশানটা দেখো। তাই দেখো, দেখেছো? ওই দেখো, ওই দেখো, ওই দেখো। হ্যাঁ, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, গুল্লুবাবুর দুষ্টুমি দিয়ে। দেখেছো? তোমাদের দিদি ওই মিররটা দিয়ে ক্রমাগত কাজলটা দেওয়ার চেষ্টা করছে, আর ও ক্রমাগত মিররটা কেড়ে নিচ্ছে। এই দেখো। অবশেষে বাধ্য হয়ে মিররটা হাতে নিতে হয়েছে। ওই দেখো। এবার বাবু কোথায় চললো? ব্যাস, ওই দেখো। চলো আমরা এবার বেরিয়ে পড়ি, কোথায় যাই দেখতে থাকো, সঙ্গে থাকো। গুল্লুবাবু চলে এসছে আমার কাছে সাধু বাবা সেজে। হ্যাঁ, চলো দেখতে থাকো। এই দেখো গুল্লুবাবু বেরোবে বলে যত আনন্দ হয়েছে, ঘুরঘুর ঘুরঘুর করছে। এই বাবা, তার সাথে তোমাদের দাদা ভাই। রাস্তায় আজকে রামনবমীর শোভাযাত্রা। চলে এসেছি একদম পয়লা বৈশাখী মার্কেটিং করতে। এই দেখো কে কে এসেছে, আর গুল্লুবাবু নিচে ঢাকা পড়ে গেছে। গুল্লুবাবুর জন্য পাঞ্জাবি কেনা হয়েছে, গুল্লুবাবুর মাসি কিনে দিয়েছে, কিন্তু গুল্লুবাবু বলছে শেরবানি পরবে, কিন্তু বলছে গুল্লুবাবু বলছে শেরবানি নেবে, কিন্তু গরমে কি শেরবানি পরা যায় তোমরাই বলো। গুল্লুবাবুর এখন আমার বায়না মানে শুরু হয়ে গেছে, এই দাও ওই দাও। তো চলো আর কোথায় যাই না যাই, তাই না? একদম দেখতে থাকো, সঙ্গে থাকো। তোমার দাদাভাই অলরেডি, আর তোমাদের দাদাভাই অলরেডি ঘেমে গেছে, মাথায় একটা দুশ্চিন্তা নিয়ে এসেছে, তোমাদের দিদিভাইকে নিয়ে এসেছে, তাই নাকি? না না, সেসব কিছু ব্যাপার নেই, সেসব ব্যাপার নেই। হ্যাঁ, জাস্ট মজা করলাম। তো চলো দেখতে থাকো। তোমাদের দিদি তার পছন্দের জিনিসের দোকান দেখেই দাঁড়িয়ে পড়েছে। এখানে বিভিন্ন ধরনের ব্যাগ বিক্রি হচ্ছে, আর গুল্লুবাবু দেখো হাত ছাড়িয়ে চলে যাওয়ার জন্য একদম অস্থির।
দেখো, কিছু বলবে? বলার নেই, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড হইচই, তার মধ্যে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে চলছি। যাই হোক, মার্কেটিংটা কমপ্লিট হয়েছে, দেখা যাক কি হয়। মার্কেটিং, রামনবমীর সবই তো দেখলে। এখন ফিরে এসেছি বাড়িতে। বাড়িতে ফিরে এসে এবার একটা বিশেষ আয়োজন। কি আয়োজন তোমাদের দিদি বলবে নাকি, না আমিই বলি? কিন্তু যার উদ্দেশ্যে এটা করা হচ্ছে সেটা সে আসলে তাকে দেখানো হবে। একদম। আর তোমরা গেস করতে থাকো সে কে। একজন বিশেষ মানুষের আজকে বার্থডে। সেই বার্থডে আমরা ছোট্ট করে সেলিব্রেশন করতে চলেছি। আর তোমাদের দিদি দেখো রেডি করছে সমস্ত কিছু। আর ততক্ষণ তোমরা গেস করতে থাকো কার বার্থডে আজকে। দেখো বন্ধুরা, গুল্লুবাবুর ডাইনিং টেবিলে উঠে বসে পড়েছে। গুল্লুবাবুর মাঝেমণি ধরে আছে, কখন ছিটকে নেমে যাবে। রেডি করছে ব্যাকগ্রাউন্ডের রানী। এই দেখো তোমাদের দিদি বার্থডে কেক নিয়ে এসেছে। দেখো, এটা দেখেই তোমরা কিছুটা গেস করতে পারবে। ব্যাস 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 ব্যাস, এবার আশা করি বুঝতে পারছো কিছুটা। বার্থডে বয় এখন ঘরে বসে আছে, আমাদের রাজাদা চলে এসেছে। অ্যারেঞ্জমেন্ট চলছে। ক্যান্ডেলটা এনেছি, একটা যাই হোক ক্যান্ডেল এনেছি। ক্যান্ডেলে মানে হবে এজ কত, দেখবি এজ দেখো তো, এটা কি না 15 ইয়ার্স অনলি। 15 ইয়ার্স ওল্ড। একদম শুধু দেখো মনে হচ্ছে একদমই তাই। 15 ইয়ার্স ওল্ড নাকি 51 না 51, দেখা যাক কাছাকাছি। তবে তো দেখে তো মনে হচ্ছে 15 ইয়ার্সেরই কাছাকাছি। যাই হোক, হ্যাঁ সে যাই হোক, 50 যেটাই হোক, এজ ইজ জাস্ট আ নাম্বার, নো প্রবলেম। গুল্লুবাবুর মনে হচ্ছে আবার ঘুম পেয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। বাবারে ঘুম পেয়েছে তোমার? কি গো গুল্লু, এই দেখো চশমা নিয়ে টানাটানি। এবার সরে যাচ্ছে, তোমরা এখানে এখন তো ফ্যানটা চালাও। আর এখানে গুল্লুবাবু অধীর আগ্রহে দেখছে ব্যাপারটা কি হচ্ছে। শুধুমাত্র গুল্লুবাবু নয়, এর পাশে যাকে মানায় তাকে তোমরা চাও কি না বলো? একদমই তাই। আর তাকে তো দেখতে হবে। হ্যাঁ অবভিয়াসলি শাড়ি হ্যাঁ। আদি ঘরবাড়ি, হ্যাঁ অবভিয়াসলি। হ্যাঁ, আর পুরী ঘরবালি পেছনে। ওই দেখো লুকিয়ে বেড়াচ্ছে, ওই দেখো। ব্যাস, এই এতক্ষণে ফ্রেমটা কমপ্লিট হতে চলেছে। এ টু ইউ, টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একটুখানি ব্যাস, গুল্লুবাবু কেক খাবে না। এই কি হচ্ছে এটা? আচ্ছা ঠিক আছে, তুমি খাইয়ে দাও। নাও খাই দাও। হ্যাঁ, এই তো মোমেন্ট অফ দ্য ডে।
গেছিলাম বাইরে। নাও এবার কেক ডিস্ট্রিবিউট করা হবে। এবার দেখো কে কাকে খাওয়ায়, কে কাকে মাখায়। না বেশি মাখামাখি করো না, অনেকটা রাত হয়ে গেছে। আমি একটুখানি মাখিয়েছি, ওই কারণে কেকটা ব্যাপক খেতে, কিন্তু ব্যাপক খেতে কিন্তু হলো, সবার পরিপূর্ণ হয়েছে। আর তোমাদের গুল্লু বাবু কি করছে? চলো দেখি দাও। গুল্লুবাবু কি করবে একটুখানি ভালো করে আমার শালিকে, আমার কাঁধে ঘরবালিকে মাখিয়ে দিলাম সুন্দর করে। দাঁড়াও এই তো আমি রাজাদাকে অল্প করে মাখিয়েছি, রাত হয়েছে বলে। আর দেখো আমাকে কি কাণ্ড করবে। চলো তুমি বা বাকি থাকো কেন? এদিকে কি হচ্ছে? রানীকে একটুখানি কেমন লাগে? এই যে কোনো অসুবিধা নেই। গুল্লুবাবুকে একটু মাখিয়ে দিই। এই যে এই গুল্লুবাবু মাকে একটু মাখতে হয়। মাকে একটু মাখতে হয়, কিছু হয় না। গুল্লু বাবু আমার কেক কাটিং করছে, তা তুমি বলো কেমন লাগলো? একদম একদম। নেক্সট ইয়ার আবার হবে। আবার হবে তো 50 জায়গায় 14ও হতে পারে। চলো, খুব ভালো লাগলো, দিনটা ভালো কাটছে, তাই তো? একদমই তাই, একদমই। এখনো অনেক কিছু বাকি আছে, দেখতে থাকো। চলো তোমাদের দাদা ভাই খাবার কালেক্ট করেছে। এই দেখো কি আইটেম, সেটা কি? রাতের তো ডিনার কমপ্লিট হয়ে গেল, এখন কিন্তু ঘুমোতে যাওয়ার পালা। কিন্তু ঘুমোতে যাওয়ার আগে তোমাদের এক ঝলক দেখিয়ে নি গুল্লুবাবু কি করছে। এই দেখো গুল্লুবাবু আর গুল্লুবাবুর বাবা। গুল্লুবাবু এখন বাবার কাছে আদর খাচ্ছে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। বিভিন্ন রকম কথাবার্তা আছে, বিভিন্ন রকম দুষ্টুমি আছে, বিভিন্ন রকম রিপোর্টিং আছে, আর তারপর আছে বিভিন্ন রকম আদর খাওয়া। সেই সমস্তগুলো করে বাবু এখন রাত্রিবেলা ঘুমোতে যাবে, তাই তো? বন্ধুদের বলে দাও হ্যালো ফ্রেন্ডস, বলে দাও হ্যালো ফ্রেন্ডস। এখনো গুল্লুবাবু কিন্তু নাইট ড্রেস পরেনি, যদিও তোমার দাদা ভাইয়ের চোখে ঘুম যে পেয়েছে তা একদম স্পষ্ট। একদম। তা আজকে ডিনারে কি হলো? ডিনারটা দারুণ হয়েছে, ফিশ ফ্রাই, তার সঙ্গে বিরিয়ানি এবং রায়তা, এবং স্পন্সর্ড বাই রাজাদা। আজকের ট্রিটটা পুরোপুরি রাজা। ডিনার কমপ্লিট, একদম পেট শান্তি, চোখ মুখ দেখেই বুঝতে পারছো ঘুম পেয়ে গেছে আমাদের। এবার ঘুমিয়ে পড়বো। গুল্লুবাবু খাটে গিয়ে শুয়ে পড়েছে। তোমাদের দিদির চোখে ঘুম নেই, এখনো ঘন্টা দুয়েক জাগবে। যাক, অসুবিধা নেই। আমি আর গুল্লুবাবু আমি সবসময় মানে এনার্জি আমার সবসময় থাকে। আমি ভিড়কে যেমন জয় করতে পারি, সেইটা তো বলো তোমাদের দাদাভাই। হ্যাঁ, এই প্রসঙ্গে একটু বলে দিই, ব্যাক ক্যামেরা থেকে বলছি, আমি ভিড় সবকিছু, ভিড় ভয় জয় সবকিছুকে জয় করতে পারি। কিন্তু তোমাদের দাদা ভাই ভিড় দেখলে অস্থির 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 হয়ে পড়ে। আজকে তার জলজান্ত উদাহরণ আজকে তোমাদের দাদা ভাই আমাকে দেখিয়েছে। না, উদাহরণের আগেও তোমাদের দিদি পেয়েছে। আমিও কথায় বার্তায় অনেকভাবে বলেছি, কিন্তু মানে এটা আমার আজকে বলে নয়, অনেক ছোটবেলা থেকেই। আগে মা যখন মার্কেটিং করতো, মার্কেটিংয়ের সময় কিন্তু আমি যেতাম না, অন্য সময় মায়ের সঙ্গে যেতাম, কিন্তু মার্কেটিংয়ে নয়। কিন্তু তোমাদের দিদির সঙ্গে যেতে হচ্ছে, যাচ্ছি, এই আর কি। আর চূড়ান্ত ভিড় সেটা তোমরা দেখেই ফেলেছো। যাই হোক, ভিড় হোক আর যাই হোক, বেরোবো না হয়। এই স্পেশাল দিনগুলোতে যদি নাই বেরোলাম, নাই গিয়ে দোকানে একটু জিনিসপত্র ঘেটে দেখলাম, তাহলে মজা কি? তোমাদের দাদাভাই বলবে আমি অনলাইনে কেনাকাটা করতে খুব ভালোবাসি। সত্যি ব্যাপারটা খুবই ভালো, কিন্তু আমি দুটোতেই একদম মানে কি বলবো, ভালোবাসি দুটোতেই। কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি দোকানে গিয়ে হাত দিয়ে দেখে জিনিসপত্র কিনতে, একদম। তো চলো, আপাতত ব্লগটাকে আর টেনে বড় করবো না। আপাতত গুড নাইট বলেই নিই, কালকে দেখাবে নতুন ব্লগে। ততক্ষণের জন্য ওয়েট করে থাকো। টাটা।